সুপার হিট মাছ নিয়ে তো আছে ভাই আজকে। ভাইয়ের মাছ সুপার হিট মাছ। সুপার হিট ভাই, সবসময় সুপার হিট মাছ ভাই সবসময় সুপার হিট মাছ। এর ভিতরে কিন্তু ডিম আছে ভাই। ডিম আছে? হ্যাঁ হ্যাঁ ডিম আছে। ডিমওয়ালা ভাই, এটা কি মানে নদীর মাছ? তো শিওর নদীর মাছ। মূলা শাক উঠা পড়ছে বাজারে বর্তমানে, অনেক মূলা শাক তো দেখা যায়, অনেক দর্শক মূলা শাক বর্তমানে আইছে। এই মূলায় কি ভাই স্বাদ হবে এখন? স্বাদ হবে না? এডি রাজা আসে বাচ্চা, এডি এত ছোট বাচ্চা এখন কিন্তু আর পাওয়া যাবে না, তাই না? হ্যাঁ, এডি সিজন প্রায় শেষ হয়ে গেছে, এখন এই যে বড় বড় বাচ্চা পাওয়া যাবে 1-1.5 মাসের, তাই না? আর এডি তো আপনার এই 1 সপ্তাহ 15 দিনের হয়েছে মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ। এডি কত করে পিস বেচতেছেন? এডি দর্শক বন্ধুরা, ফুলপুর আমুয়াকান্দার হাঁস মুরগির বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এই যে ফুলপুর বাজারটা, এটা ময়মনসিংহ জেলার একটা উপজেলা আর কি আপনার ফুলপুর। তো এখানে হচ্ছে আমাদের আলী ভাইয়ের বাসা। হ্যাঁ, এই যে আপনাদের আলী ভাইয়ের বাসা। আমার বাসা থেকে এই জায়গাটা 18 প্লাস মানে আপনার 15, 18 আর 15 কত আলী ভাই? 18 আর 15 হইতেছে 33 কিলোমিটার দূরে। তো আমি 33 কিলোমিটার দূরে থাকার পরেও আমি আধা ঘন্টা আগে ফুলপুরে এসেছি, আর আলী ভাই কিন্তু আধা ঘন্টা আমাকে লেট করিয়েছে। এখন আগের দিন আলী ভাই বলছিল তার গাড়ির সমস্যা প্রভৃতি। আজকে আমি একটু শুনতে চাই যে আলী ভাইয়ের আজকে কি ক্রাইসিস গেছে। আলী ভাই একটু দর্শকদেরকে বলেন কেন আপনার ক্রাইসিস বলতে, আমার একটা ফার্ম আছে, মুকুল ভাইও জানে, গরুর একটা ফার্ম আছে। এটার কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে। তারপরে সমস্যা ভাই অনেক কিছুই আছে, অনেক কারণই আছে সমস্যার, কিন্তু যাই হোক লেট হয়েছে। বড় ভাইরে ভাইজানরে একটু দাঁড়া করে রাখছি, সেজন্য ছোট ভাই তো ক্ষমা করে দিয়ে। দর্শক মানে আপনার, আমিও আজকে তাড়াহুড়ো দাড়ি টাড়ি শেভ করতে পারি নাই, ভুলে গেছি, পাইকে গেছে দাড়ি আর কি। আর বয়স হচ্ছে তো বুঝতেই পারছেন, বয়সের দাড়ি তো পড়তেছে স্বাভাবিকভাবে পাকবেই। আর এমন তো নয় যে আমি আপনাদের সামনে মানে শেভ করে দাঁড়ালে মানে হয়তো একটু মার্জিত দেখাবে, আর এমনি দাঁড়িয়ে থাকলে যে মানে একেবারে অমার্জিত অশ্লীল দেখাবে, বিষয়টা তো এরকম না। আর আমি বিশ্বাস করি আপনারা আমরা যেমন তেমনটাতেই গ্রহণ করেন এবং এভাবেই আমাদেরকে দেখতে পছন্দ করেন। মূল কথা কি জানেন কবির ভাই? হ্যাঁ বলেন। আমরা একদম গ্রামীণ মানুষের সাথে মিশতে চাই, গ্রামীণভাবে মানুষ যেভাবে থাকে চলাচল করে সেভাবেই থাকতে চাই, একদম গ্রামীণ মানুষের অন্তরের সাথে মিশে থাকতে চাই। দর্শক, আজকে আমরা শুরুতে হাঁস মুরগির কথা বলেছি, কিন্তু শুধু আজকে হাঁস মুরগি নয়, আপনাদেরকে দেখাবো এখানে মাছ এবং নিত্যপণ্য তরিতরকারির বাজার। আমরা শুরুতেই কিন্তু আপনার হাঁস মুরগির বাজারে আছি। আরেকটা কথা দর্শক, এই আমুয়াকান্দা বাজারে মানে আপনার মুরগি কিন্তু অনেক পাওয়া যায়, যারা এই সময় মুরগি কিনতে চান। তবে আরেকটা বিষয় আরেকটুখানি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো মুরগির বর্তমান বাজার দর কিন্তু অনেক হাই। মানে এই বাজারে আপনার অনেক মুরগি ওঠে, কিন্তু দাম কিন্তু কম নয়। যাদের দামে মনে হবে যে না ঠিক আছে, তারা কিন্তু এই বাজারে আসতে পারেন। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করি। এই যে দর্শক, আপনার আমুয়াকান্দা বাজারের যে মুরগির মহল, মানে যেখানে আর কি আপনার পাইকারি দামে মুরগি বিক্রি হয়, হোলসেল মার্কেট আর কি। আর ওপাশে ওই যে দেখেন, ওখানে আপনার কিছু খুচরো বিক্রেতা আছে যারা বিক্রি করছে মুরগি। আপনারা জানেন যে হালুয়াঘাটের যে মানে মুরগি, এই ফুলপুর এটা কিন্তু আলাদা থানা, কিন্তু ময়মনসিংহ জেলার ভেতরেরই আপনার এটা বাজার। তো ময়মনসিংহ জেলার ফুলপুরের যে মুরগিগুলো থাকে, সেই মুরগিগুলো অনেক মানে উন্নত জাতের হয়, যেটার চাহিদা বা বর্তমানে বাংলাদেশে আপনার যথেষ্ট পরিমাণে আছে। এবং আপনার নেত্রকোনা, আমাদের এই ময়মনসিংহ বিভাগের ভেতরেই একটা জেলা আছে, সেই নেত্রকোনা জেলার মুরগিও কিন্তু মানে আপনার ভালো হয়, আপনারা হয়তো জেনে থাকবেন। এই মুরগিগুলোর আপনার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এখানে যে মুরগিগুলো আসে সেই মুরগিগুলোর মানে আপনার কোয়ালিটি যেমন সুন্দর হয়, ঠিক তেমনই আপনার মুরগিগুলো মাংসের জন্য খুবই সুন্দর এবং উপযোগী। যারা মাংসের জন্য কিনতে চান তারা এইসব বাজারে এসে আপনারা মুরগি কিনতে পারেন, কিংবা যাদের ব্যবসায়িক অভিমত আছে কিংবা অভিসন্ধি আছে তারাও এখানে এসে ব্যবসা করতে পারেন, কিন্তু নিজ দায়িত্বে আসতে হবে। নিজ দায়িত্ব এসে নিজ দায়িত্বে এখান থেকে মাল কিনতে হবে এবং দামটা কি আছে সেটা বুঝে নিয়ে কিনতে হবে। আমি এই বিষয়ে বিশেষ করে আমুয়াকান্দা বাজারে আপনাদেরকে আর এর থেকে বেশি সহযোগিতা করতে পারবো না। আর এখানে হলো আপনার যারা খুচরো বিক্রি করে, তাদের এই যে খুচরো বিক্রেতারা এখানে মানে বিক্রি করছে, এই
যে বিভিন্ন রকম মুরগি। তো দেখলেন মুরগি, চলেন আমরা এবারে একটুখানি এই আমুয়াকান্দা বাজারে যে হাঁসের বাজার আছে সেই হাঁসের বাজারটা দেখি। বাজারে দর্শক ওই ধরনের ক্রাইসিস নেই মুরগির মতো। এখানে হাঁসের বাজার থেকে আপনাদেরকে আমি দাম দেখাতে পারবো, যারা হাঁস বিক্রি করছে কী দামে হাঁস বিক্রি করতে আছে। চলেন এই যে আমার সামনে দেখেন, এখন কিন্তু হাঁসের মানে সিজন অতটা বেশি না, এখন অফ সিজন, অনেক বেশি ওঠে না, কম ওঠে। এখন যারা আপনার খামার করে সেই খামারিদের কিছু কিছু হাঁস তারা নিয়ে আসে বাজারে বিক্রি করার জন্য। এই যে দেশি হাঁস, এগুলো সম্ভবত নতুন হাঁস, নতুন হাঁস না ভাই? নতুন হাঁস। এই হাঁসগুলো এখন বর্তমানে আপনার পাওয়া যাবে, যারা ডিমের জন্য পালবে তারা এগুলো নিতে পারবেন। আর এগুলো নিলে আপনার কোনো ঝুঁকি নেই, মানে মরবে না আর কি। বাচ্চা নিলে যতটা ঝুঁকি থাকে, বড় নিলে তো আর ওই ঝুঁকিটা থাকে না, থাকে ভাই? এগুলো ভাই কি দামে বিক্রি হইতেছে এই যে আপনার নতুন যে হাঁসগুলো? ভাই নিতে চাইতেছে না? 900 টাকা করে জোড়া কইছে ভাই, দিচ্ছেন না নাকি? ভাইয়ের কি নিয়ত আছে ভাই, কত করে দিবেন? 1000 1000 টাকা জোড়ায় দর্শক ভাই এইগুলো বিক্রি করতে চাইতেছে। তার এই যে ভাই আমাদের নিয়ত, ভাইয়ের মানে হাঁস এগুলো আর কি। দর্শক আপনি অনেকেই আপনার বিভিন্ন প্রজাতির হাঁস নিয়ে এসে, এবং এখানে দর্শক আপনার গৃহস্থ আছে, খামারি আছে এবং যারা ব্যাপারী আছে তারাও এখানে আছে। মানে সব ধরনের মানুষই কিন্তু বাজারে আসে এবং তারা তাদের উৎপাদিত যে সমস্ত মানে প্রাণী সম্পদ আছে সেগুলো নিয়ে আসে। এই যে আমাদের এক কাকা নিয়ে আসে। কাকা কেমন আছেন? ভালোই আছে না? আজকে কি কি বেচা কিনা করতেছেন কাকা? এই হাঁস দুইটা, আর কি আনছিলেন? কক আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে কাকার আজকে ব্যবসায় দেখা যায় জোর নাই। হ্যাঁ, বর্তমানে কি কাকা বাজার একটু ডাউন? ডাউন না, দাম মানে আপনার যেমন তেমন, মানুষের আমদানি কম বাজারে, ক্রেতা নেই, তাই না? ক্রেতা নাই, তারপরে মালেরও দর্শক আমদানি কম, মালও নাই আর কি। এখানে আপনার যারা গৃহস্থ তারাও অনেকেই দেখেন যে তাদের যে মানে আপনার পাল্লা যে মানে আপনার চীনা হাঁস সেগুলো নিয়ে এসে এখানে এক চাচি দেখেন, একটাই আপনার রাজহাঁস নিয়েছে ছোটো। এই যে দেখাই আমার চাচির কাছ থেকে দামটা। চাচি, এই হাঁসটা কি ডিম পারছিল চাচি? হাঁসা, এটা ছোট মনে হয় না? ছোট, বয়স কম। ও, পালের চাচির নিয়ে আইছেন বেচার জন্য? ছোট হাঁস বেচতে নিয়ে আইলেন কে চাচি? একটাই, আর নাই নাকি? এটার দাম হয় চাচি? দাম কইতাছে, কেউ কি ঠিক মতন দাম কইতাছে না। কত কইতাছে? 700 কয়, 600 কয়, 600-700 কয়, তাই তো? দর্শক এই হাঁসটা আমাদের এক চাচি নিয়ে আসে, তার পালের হাঁস, একটাই হাঁস। সে আজকে আমুয়াকান্দা বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসার পর শুনুনি দাম কি কয়। চাচি এবার গরিব মানুষ। চাচি কিরকম নিয়ত করছিলেন? আমি নিয়ত করছিলাম 1500 থেকে, আরো কিছু কম দিত তাহলে আচ্ছা, 1500 একটু কম হইলো আর কি, বেঁচে আসতেন, তাই তো? আচ্ছা, তাহলে সবাই তো বাজার শুরু হয়েছে, আর একটু বন্ড হয়ে যাবে বিক্রি, ঠিক আছে? এই যে দর্শক আমার ভাই দেখছেন টুপি পরে আছে, এই ভাইয়ের সবাই আপনারা চিনে রাখেন। এই ভাইয়ের পেছনে পেছনে দেখেন রাজাহাঁসের বাচ্চা ঘোরে। আর শুধু রাজাহাঁসের বাচ্চা ঘোরে না, এর সাথে সাথে ঘোরে আপনার এই যে মেলা কিছু চীনা হাঁস, তারপর দেশি হাঁস প্রভৃতি। তবে এই ভাইয়ের কাছে যদি আসেন, সে আপনাদের কিন্তু মাগনা দিব না। মাগনা দিবেন না ভাই, কিনতে হয়, 20 টাকা 50 টাকা লাভ করবো। 20 টাকা 50 টাকা লাভ করবো। জিনিস দাম ভালো। মালের খবর কি ভাই? মাল মোটামুটি আমদানি কম, মানুষ কৃষি কাজে তো ব্যস্ত আছে, বুঝছেন? এই জন্য ধান কাটায় ব্যস্ত আছে। যে মালও কম আইতেছে, মানুষও কম। বাজারগুলো আর কি এখন ওইভাবে আগের মতন জমজমাট নাই। না জমজমাট, আরো 20-25 দিন পর থেকে জমজমাট। মানে ধানটা উঠে গেলেই তারপরে জমজমাট হয়ে যাবে বাজার। মানে 20 দিন পর আসলে অনেক পরিমাণে হাঁস টাস কিনতে পারবো, মানুষ ভরপুর থাকবে। হ্যাঁ, ভরপুর থাকবে, মানুষও থাকবে, বেচা কিনাও হবে দর্শক। আর আপনারা অনেক হাঁসও পাবেন, আপনাদের পছন্দ মতো হাঁস আপনারা এখান থেকে কিনতে পারবেন তখন। আর ওই যে ওই ভাই আমার যে রাজা হাঁসের বাচ্চা নিয়ে বসে, ভাই কিন্তু আমার ডাকলো। এই যে এখন কিন্তু এত ছোট রাজা হাঁসের বাচ্চা পাওয়া যায় না। এডি লোক রাজা হাঁসের বাচ্চা, এডি এত ছোট বাচ্চা এখন কিন্তু আর পাওয়া যাবে না, তাই না? হ্যাঁ, এডি সিজন প্রায় শেষ হয়ে গেছে। এখন এই যে বড় বড় বাচ্চা পাওয়া যাবে 1-1.5 মাসের, তাই না? আর এডি তো আপনার এই 1 সপ্তাহ 15 দিনের হয়েছে মনে হয় নাকি? হ্যাঁ। এডি কত করে পিস বেচতেছেন? এডি ব্যস্ত সিজনের মানে 1200 টাকা জোড়া, 1200-1400 টাকা জোড়া বসন যা। অনেক দাম শুধু, অনেক দাম না? অনেক দাম।
1200-1400 টাকা জোড়ায় দর্শক বেচতে পারে ভাই আমাদেরকে এরকম জানালো। এই যে আমাদের বিক্রেতা ভাই, আর ওইগুলো কত করে বিক্রি হয় ভাই? ওই যে বড় এডি এডি একটা 2000 1500 1500 1600। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা, এবারে আমরা যাব হচ্ছে গিয়ে তরিতরকারি বাজারে, নিত্যপণ্য তরিতরকারি বাজার দর আপনাদেরকে দেখাবো আম্মুয়াকান্দা থেকে। আর একটা কথা বলে যাই, এই যে দেখতে পাচ্ছেন পেছনে, এটা কিন্তু এখানে মানে আপনার চমৎকার সুন্দর একটা ছাগলের বাজার। মানে যদি আপনারা দেখতে চান এই ছাগলের বাজারটা কমেন্টস করে জানাবেন, তাহলে আপনাদেরকে দেখাবো। আরেকটা কথা দর্শক, আজকে শুরুতে কিন্তু মানে মেজাজটা খারাপ করে দিয়েছে। মেজাজ খারাপ হওয়ার একটা কারণ আছে, আমি সর্বসহা নই, এটা যেমন বাস্তবতা, কিন্তু একজন আমার সাথে মানে যদি কথা বলে, সে যে বিষয়ে কথা বলুক না কেন, আমি তার কথাটা গুরুত্ব দিয়ে শুনি এবং আমি প্রত্যাশা করি যে তারা যেন রাফ ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করে। কিন্তু ওই ভদ্রলোক নিজের কথা বলতে যায় মানে আপনার ব্যাপারই এত পরিমাণে রাফ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ফেলছে, যেটা আমার মানে ধৈর্যের একদম বাঁধ ভেঙে দিছে, যার কারণে আমার মেজাজটা খারাপ হয়েছে। কাজ করতে মানে একটু কেমন একটা লাগতেছে, মানে মাথায় নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, সবাই কিন্তু দর্শক এরকম না, আর বাজারে কিন্তু সবাই এই রকম আচরণ কখনোই করে না। তো আমরা এসে পড়ছি দর্শক আপনার তরিতরকারির বাজারে। এই যে আমাদের পেছনে, দেখি আপনাদেরকে দাম দেখাই। আম্মুয়াকান্দা বাজার সম্পর্কে আপনারা পূর্বেও দেখেছেন এবং জানেন, আর এটা কিন্তু আলী ভাইয়ের বাজার, আগে বলে রাখি। আর আলী ভাইয়ের বাজারে কিন্তু সবসময় আমাদের বাজারের চাইতে তুলনামূলকভাবে পণ্যের দাম কম থাকে, এরকমটা সবসময় আলী ভাই জানিয়েছে, দাবি করে। তো আমরা দেখবো দর্শক, এই যে এখানে বিক্রি হচ্ছে কি কি দামে কোনটা বিক্রি হইতেছে। আসেন আগাই, অনেক রকমের মানে নিত্য পণ্য, আর এখন দেখা যায় যে কিছু কিছু নতুন নতুন পণ্য এসছে। এই এক ছোটো ভাই দেখেন নিয়ে আসছে কমলি শাক উঠছে। কমলি শাকগুলো রোদে একটু মানে শুকাই যাইতেছে, পানি দিয়ে সব সবজির সমস্যা হয়েছে, গরম বেশি। ও আরেকটা কথা দর্শক, আপনাদেরকে বলাই তো হয় নাই, গতকালকে কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। মানে বৃষ্টিটা কিন্তু আমাদেরকে একটু আরাম দিছে, খুবই ভালো লাগছে বৃষ্টির কারণে। তো এখন আবার রোদ উঠছে, সকাল থেকে এই পর্যন্ত কিন্তু মানে ঠান্ডাই ছিল, মোটামুটি মেঘলা ছিল। তো রোদ থাকলে এখন সহনীয়, মানে এখন সহনীয় পর্যায়ে এসছে। তো কমলি শাকের যে মোড়াগুলো ভাই, এটা কত করে বেচো তুমি? 5টা ধইরা 20 টাকা। আচ্ছা আচ্ছা, কমলি শাকের দাম দর্শক 5টা মানে এক মুঠায় 20 টাকা বেচে, এটা সস্তাই আছে। বেগুন একদম শেষ বেলায় গেছে গা, এগুলো এখন মানে আপনার একটু কোয়ালিটি খারাপ হয়ে গেছে শেষের দিকে যায় না ভাই? 30 টাকা কেজি। ঢেঁড়সের কেজি কত ভাইয়া? ঢেঁড়স 30 টাকা। খালি কাঁকরোলের দাম বেশি, 40 টাকা। আচ্ছা আচ্ছা, কাঁকরোলের দাম দর্শক 40 টাকা। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, আলী ভাইয়ের বাজার দর্শক, আম্মুয়াকান্দা বাজার আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং দেখাই দেবো এখানে বর্তমানে যে সমস্ত পণ্য উঠছে তার দাম। আলী ভাইয়ের বাজারের সবচাইতে সুন্দর যেটা, সেটা হলো আপনার এই যে টমেটো। হ্যাঁ ভাই, ডাকতেছেন? বলেন দেখি ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো। হ্যাঁ ভাই, বাজার তুলতেছি, দেখতেছি যে আপনারা বাজারে আজকে কি দামে মাল বেচতেছেন। বেচা শেষ হয়ে গেছে আপনারটা? পাইকারি বেচা কিনে শেষ। আজকে কি কি মাল বেচলেন ভাই? মরিচ, পটল, ঝিঙ্গা। দাম মোটামুটি ঠিকঠাক আছে? পাইছেন ভালো দাম? ঠিক আছে না? যাক ভাই, দোয়া করি আপনাদের ভালো হোক, আপনারা বেচা কিনা আরো ভালো করে করতে পারেন, 2 পয়সা কামাই হোক, নাকি ভাই? এই যে মরিচের তো এখন একটু দাম বাড়তি না ভাই? কিরকম দাম ভাই কেজিতে পড়ে? 80 টাকা 90 টাকা। বর্ষা আইলে পর তো আরো বেশি দাম বাড়বো, মানে বৃষ্টি হইলে পর না? বৃষ্টি হইলে মরিচের দাম দর্শক বাড়ার একটাই কারণ, সেটা হচ্ছে মরিচ গাছ বর্ষায় বাঁচে না, মানে গোড়ায় একটু পানি এলেই মরিচ গাছ মরে যায় না, এই জন্য মরিচের আমদানি কমে যায়, আর তখন মরিচের দর্শক দাম বাড়ে, তাই না ভাই? আর এই যে এগুলো ভাই কোথায় পাঠাবেন? এই যে এগুলো এখানে বিক্রি হয়ে গেছে, মানে এখান থেকে বিক্রি হয়ে কি ঢাকায় যায় নাকি? খুচরা পাটি নেয়, মানে আপনার এটা তো ধরেন ওই গ্রামের বাজারগুলোতে বেচে না? গ্রামের বাজারগুলোতে বেচে। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, আলী ভাই দর্শক এই যে এখানে ভিডিও করতেছে, খুব মুডে এসে আছে, আপনাদের দেখাই। এই যে জিজ্ঞেস করতেছে টমেটো। এই যে আমি এই টমেটোটা আর কি দেখছিলাম, টমেটোটার কালার আইছে সুন্দর। টমেটোর এই যে কাকা কালারটা আইছে, রংটা সুন্দর হয়েছে না? টমেটোর রংটা সুন্দর হয়েছে। একজনে কইতাছে যে টমেটোর এই যে রং, এটা নাকি কেমনে রং বানায়,
এটা ক্ষেতের একেবারে পাকা মাল, এটাই সুন্দর কালার আছে। এটার ভিতরে দর্শক কোনো ভেজাল নাই, একদম পিওর, তাই না? ভেজাল নাই টমেটোটা, এটা সুন্দর। কত করে কেজি বেচতেছেন কাকা? 20 টাকা 25 টাকা বেচতেছি। 20 টাকা 25 টাকা। আর এই শশার দাম কি কাকা এখন একটু বাড়তি হয়েছে? 600 টাকা মন কিনে আনছি। 600 টাকা মন, 600 টাকা মন কিনে আনছি, 20 টাকা কেজি বিক্রি করতেছি। মানে রোজার ভিতরে যে দাম গেছে তার চাইতে একটু এখন বর্তমানে ভালো হয়েছে, তাই না? ভালো হয়েছে। আর ঢেঁড়সের কি 40 টাকা কেজি কাকা? না, ঢেঁড়স বেচতেছি 25 টাকা 30 টাকা কেজি। 25 টাকা 30 টাকা। ঢেঁড়সের দামটা একটু কম ঢেঁড়স মনে করুন 700 800 1000 টাকা উঠে গেল ওঠে বাজার। মন। এবারে মনে হয় একটু কাকা ঢেঁড়সের দাম কমই যাবে, এরকম ভাব দেখা যায় না, একটু বাড়তে যাবো, কম আছিল রোজার মধ্যে, এখন একটু বাড়তি যাবে। এখন একটু বাড়তি। কাঁঠাল কি কিনলেন নাকি কাকা জি। খাওয়ার জন্য বাসায় নিয়ে? হ্যাঁ। কাঁঠাল কি এখন পাকছে? পাকছে। পাকছে। কত নিল এটা? দুইটা 300 টাকাতে কিনছিলাম। 2টা 300, দামও তো মেলা দেখা যায়। তো ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, দোয়া করি। আমুয়াকান্দা বাজার থেকে আপনাদেরকে দেখাইতেছি তরিতরকারি নিত্য পণ্যের বাজার দর। তো এবারে একটুখানি আলু পেঁয়াজের দাম দেখাই কেমন যাচ্ছে আজকে আপনার আলু পেঁয়াজের দাম। আসেন এইদিকে কিন্তু আলু পেঁয়াজ বিক্রি হয় আমার সামনে, এই যে দেখেন। এখানে পাইকারি বাজারটা ছিল সকালে, এখন কিন্তু পাইকারি বাজারটা নাই। এখানে কিন্তু পাইকারি মাল বিক্রি হয়েছে প্রচুর পরিমাণে। আলু এই যে, আর এই যে হচ্ছে পেঁয়াজ, দুর্মূল্যের পেঁয়াজ। মানে এই পেঁয়াজ এক সময় কি সহজ ছিল, আর এখন কত জটিল হয়েছে না ভাই। পেঁয়াজ এখন সবার চাইতে বেশি দাম। পেঁয়াজের দাম বর্তমানে কত আছে ভাই কেজি? বর্তমানে পাইকারি আছে 55 টাকা 55 টাকা 56 টাকা। মানে খুচরায় 60-65 পেঁয়াজ বিক্রি হয় না ভাই? 60-65 দর্শক আপনার পেঁয়াজ বিক্রি হয়। আর রসুনেরও তো দাম ভাই অনেক বেশি, 180 টাকা পাইকারি, খুচরা 200। আচ্ছা, 180 টাকা দর্শক, মানে পাইকারিতেই ভাইরা কেনে, এরকম অবস্থা আর কি। দেখেন ওই যে রসুনের। আলু ভাই দেশিটা কত? দেশি 60 টাকা। এটা 60 টাকা। আর হল্যান্ডের দাম একটু কম, 50 না 50। আর ওইটার কি দাম বাড়তি ভাই? এটা 60। এটাও 60 না? এটাও 60 দর্শক। এটা 60, এই যে এটা। আর এইটা শুধু একটু কম, 50। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, আরো আছে কম দামে। আরো কম দামে আছে। ওই ছোটগুলা নাকি? এই ছোটগুলা। এগুলো কত ভাই? 35 টাকা না? আচ্ছা আচ্ছা। আলী ভাই আপনার দেখায় কিন্তু আইসা পড়ছে, মানে তার কাঁচা বাজার দেখানো শেষ। আলী ভাইয়ের এখন মানে গতি এত বাড়ছে, স্পিড। আবার মাঝে মাঝে যখন আলী ভাইয়ের গতি কমে তখন ব্যাটারি লো হয়ে যায়, একদম লো দেয়। আর আরেকটা হচ্ছে তার হচ্ছে হিটিং ইস্যু। না, এখন কুলিং ইস্যু আছে না? কুলিং আছে। আচ্ছা দর্শক, এখন আমরা আপনাদেরকে মাছের বাজারে নিয়ে যাব, আর যাইতে যাইতে আপনাদেরকে একটুখানি দেখায় যাবো এখানকার যে বাজারটা, সেই বাজারটা দেখেন আমাদের সামনে কিন্তু। এই যে এখান থেকে অনেক বড় বাজার কিন্তু আমুয়াকান্দা বাজারটা, এবং এখানে প্রচুর পরিমাণে নিত্যপণ্য তরিতরকারি ওঠে। এই দিকে দেখেন, যখন মানে আপনার এখানে পাইকারি বাজার ছিল সকালে অনেক আরো অনেক মাল ছিল, তাই না? এই জায়গা থেকে নিয়ে মোটামুটি আপনার এই উপজেলাগুলোর ভেতরে যে সমস্ত ছোট ছোট যে সমস্ত ইউনিয়ন ভিত্তিক বাজার আছে, সেই সমস্ত জায়গায় কিন্তু মালটা ছড়াই যায়। আবার ঢাকাও যায়। আলী ভাইকে দেখেন, এই যে আলী ভাই আপনার ভিডিও করতে করতে আমাকে বলতেছে যে একটু মূলা শাক দেখাই দিই। মূলা শাক নতুন নাকি উঠছে, দেখাই আসি। ওই যে ওইখানে বিক্রি হইতেছে মূলা শাক সামনে। এই যে দর্শক, আলী ভাইয়ের মূলা শাক উঠা পড়ছে বাজারে বর্তমানে। অনেক মূলা শাক তো দেখা যায়, অনেক দর্শক মূলা শাক বর্তমানে আইছে। এই মূলায় কি ভাই স্বাদ হবে? এখন স্বাদ হবে না, মানে আরো বেশি স্বাদ হবে, সিজনের থেকে বেশি স্বাদ হবে। এখন বেচলে ভাই এটা শুধু খালি টাকাই, এটা টাকায়। বাহ, এটা টাকায় 15 টাকা পিস। মনে করেন এই শাকে আমার যদি কাছে হইতো, যেহেতু আমার কাছেই, কিন্তু আমি যাবো আর একটু লেট করে নাই, আমি নিয়ে যাইতাম। বর্তমানে সিজনের থেকে আনসিজনের সবজিগুলো এনে কিন্তু দাম। এটা সব ফসলই যারা অগ্রিম তুলতে পারবে তাদেরই বাজারে মোটামুটি দামটা বাড়তি পাবে। কত করে ভাই মোটা এগুলা? এটা ঠিক আছে। আলী ভাই কত করে মোটা? 15 টাকা মোটা। এক মোটা 15 টাকা। তো হস্তাই তো বেচতেছে ভাই। আপনি এক মোটা দিয়ে কি এক তরকারি খাইতে পারবেন? 2টা মোটা দিয়ে খামু, 2 মোটা দিয়ে খামু। আর এই ভাই দর্শক বলতেছিল যে ভাই কি উঠছে, তো ওই যে ভাইকে কিন্তু আমি দেখাই দিয়ে গেলাম। তো চলেন মাছের বাজারে যাই নাকি?
মাছের বাজারে যাইতে যাইতে বন্ধুরা আমার আলী ভাইয়ের সাথে একটা তর্ক আছে। তর্কটা হলো এরকম, আলী ভাইদের ফুলপুরের বিশেষ করে মুরগির ব্যাপারীরা এদের ব্যবহার ভালো না। হ্যাঁ, আলী ভাইয়ের এই ব্যাপারীদের চাইতে আমাদের নালিতাবাড়ি যারা নালিতাবাড়ি যতদিন গেছে আলী ভাই সেখানে কিন্তু দেখেছে যে আপনি বলেন ভালো একদম আমাদের ওই বাজারে অস্বীকার করার কিছু নেই। আমি এটা মানে একদম নির্দ্বিধায় স্বীকার করে নিচ্ছি যে, আর বিশেষ করে হয়েছে কি জানেন, যাই হোক দর্শক আগে একটা কথা বলে নি, তার মানে আলী ভাইরও কিন্তু আপনারা বিশ্বাস করেন। সেটা আমি বলছি যে এখানে ওই লোকটা আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, কিন্তু সে যে কথাগুলো বলছে তার কথার ধরনটা খারাপ, কথার ধরন ভালো না। আমার সাথে খারাপ ব্যবহার করবে সেটা আপনার ধরেন সব জায়গায় তো ভালো খারাপ মিক্স আছে ভাই। এটা একজনরে দিয়া বিচার কইরা সবাই রে বিচার করা ঠিক হবে না আমার মনে হয়। আলী ভাই মেলা কিছু বলবে দর্শক, আলী ভাই মেলা কিছু বলবো। হ্যাঁ মেলা কিছু বলবে। তো আমরা দর্শক প্রায় মাছের বাজারে এসে গেছি, চলেন মাছের বাজারে যাই। আমরা এসেছি কিন্তু আলী ভাইয়ের মাছের বাজারে, আলী ভাইয়েরই মাছের বাজার। আজকে এই দিক দিয়ে ঢুকবো, এটা আর কি আমার থানার ভিতরে, এজন্য আর কি খালি আলী ভাইয়ের মাছের বাজার। আলী ভাইয়ের মাছের বাজার বললে দেখেন আলী ভাই কিন্তু আবার সেই নতুন করে একটা কৈফিয়ত দিতেছে যে আমার না, মানে হের থানা। আচ্ছা হের থানা যখন তোলা তো তারই এই যে দর্শক ভাইয়েরা কিন্তু মাছ বিক্রি করতেছে, আর এখানে মাছের বাজারের ভাইয়েরা কিন্তু অনেক ভালো, তাই না? একদম একদম, এটা তো স্বীকার করছেন। যেটা ভালো আমি সবসময় সেটা ভালো বলি, যেটা মন্দ সেটা আমি মন্দ বলি। সেটাই। আমি হলাম সাদা সিধা মানুষ। সেটাই আমাদের কাছেও সেটাই। ভাইয়া ভালো আছেন? ভালো আছেন না ভাই? পাঙাশের ভাই আজকে কেমন দাম ভাই? ও দুই ভাগের আছে না? এটা ছোট দেখে দাম দর্শক, এটা 160 আর ওইটা হচ্ছে 170 টাটকা পাঙাশ। আর আলী ভাই তো পাঙাশ দেখে, আলী ভাই পাঙাশ পছন্দ করে, আলী ভাই পাঙাশ খায় না। আলী ভাই পাঙাশ খায় না, এখানে অনেকেই পাঙাশ বিক্রি করতেছে। এই যে ভাইরা কিন্তু কেটেও দেয়, আপনারা এখানে আসলে কিনলে কেটে দিয়ে দেবে, তাই না ভাই? কাটার কোনো ফ্রি নাই, কাটার কোনো চার্জ নাই। মানে ঢাকা শহরে যেমন কাটলেও আপনার দাম নেয়, এখানে আমাদের এই অঞ্চলে কাটলে দাম নেয় না। ভাইয়েরাও কি ওই একই দামে, মানে 170 60 এরকম এই দামে না? সবাই একই দামে বিক্রি করে পাঙাশ, তা ভাই? একই দামে কিনে আনে সবাই, একই দামে বিক্রি আচ্ছা করতে। এটা তো আমি সেদিনকে বলছি। হ্যাঁ আপনি বলছিলেন। আলী ভাই কি বলতেছে দর্শক, আলী ভাইয়ের আজকে বাজারে মাছও নাই। আপনি এটা কোন যে এই অঞ্চলে মাছ, এই আমাকান্দা মাছ পাওয়া যায় কি না, এটা না সত্যি পাওয়া যায়, এটা সেইটাই, কিন্তু আজকে মাছ নাই। আজকে না, মানে এখন বর্তমান সময়ে দর্শক আপনার মাছ এমনিতেই কম, কারণ মাছের বাজারে মাছ থাকার যে সুযোগটা ছিল, মানে খাল বিল সব লোকালের যে শুকায় গেছে, সেগুলো শুকায় গেছে, যার জন্য মাছ অনেক কমছে। আর গরম ছিল অতিরিক্ত গরমে মাছ মারাও গেছে। এই দেখেন কেজি কেজি সাইজের কই মাছ। এই কই মাছ আগে যখন আমরা খাইতাম ছোটোবেলা, তখন আলী ভাই আপনার একটা কথা বলি দর্শক, তখন এই কই মাছ ভাজা দিলে একটা কথা বলতো যে কইয়ের তেলে কই ভাজে না ভাই? হ্যাঁ প্রচুর তেল থাকতো, প্রচুর তেল থাকতো। আর এই কইটা এখন সেই কই না, কিন্তু এটা হচ্ছে আপনার চাষ করা হয় আর কি, যার জন্য ওই কই মাছগুলো সাইজে অনেক বড় হয়, দামও অনেক কমে বেচতে পারে, তবে স্বাদ আছে, তাই না ভাই? ভালো স্বাদ আছে। কত করে? 250 220 ভাই আরও কম, মানে আমি ভাবছিলাম 250, ভাই বলছে 220, তার মানে আমার ধারণার চাইতেও কিন্তু দাম কম। আপনারা কিনে নিয়ে খাইতে পারেন, ভালো হবে কিন্তু মাছ, তাই না আলী ভাই? আর ওইখানে কাকা একজন আপনার বড় বড় মাছ বেচতেছে, কাইটটাই দিতেছে, মানে হলো আপনার সিলভার। আলী ভাই আপনাদের বললো যে বড় বড় মাছগুলো একটু দেখাই যাইতে, কাকা বেচতেছে, কাইটটা বেচতেছে। এই যে কাকা বেচতেছে সিলভার, বিশাল সাইজ। ওজন দেন কতটুকু? ওজন মেলাটাও আমি ওটা 3.5 কেজির কম, 3.5 কেজির কম হইতেছে। আলী ভাই জানাইতেছে 3 কেজি 200 গ্রাম, 3 কেজি 200। কেজি কত করে কাকা? 300 টাকা কেজি না? কাকার কিন্তু সিলভারের দাম 300 টাকা। আর আলী ভাইদের এই অঞ্চলে দর্শক একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন সব সময়, এখানে কিন্তু তুলনামূলকভাবে দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে, খাল বিলের মাছ বেশি ওঠে। এই যে এক ভাই বেচতেছে, আপনাদেরকে দেখাবো। আর এইটা হলো আপনার চিংড়ি মাছ। এই যে কেজি কত করে ভাই? এটি 700 টাকা কেজি না? এটা ভাই কি জাতের চিংড়ি? এই চিংড়িটা
গলদা চিংড়ি বলে না, গলদা চিংড়ি বলে 700 টাকা কেজিতে বেচতেছে ভাইয়েরা। আর এই ভাইরা কিন্তু ইলিশ মাছও বেচে। আজকে ইলিশ মাছ নাই না, ইলিশ মাছ নাই না। আচ্ছা, রিঠা মাছ আছে, ওটা হলো ইলিশের ছোট ভাই, যারা ইলিশ মাছ কিনতে পারে না তাদের জন্য রিঠা মাছ নাকি। রিটা মাছের দাম কম। রিঠা মাছের দাম কম, কিন্তু রিঠা মাছ পুষ্টিকর এবং খাওয়া উপকারী, তাই না ভাই? উপকার আছে রিঠা মাছ খাওয়া। ঠিক আছে ভাই, সাগরের মাছ খাওয়া ভালো। সাগরের মাছ সবসময় মানে এটা পুষ্টিকর হয়, শরীরের জন্য ভালো হয়। এটা জানেন কি? আলী ভাই অবশ্য সব জানে, আলী ভাইয়ের অনেক বুদ্ধি। সব জানি না। এই মাছটা দেখাতে বলে, এই যে সুপার হিট মাছ নিয়ে তো আছে ভাই আজকে। ভাইয়ের মাছ সুপার হিট মাছ। সুপার হিট ভাই, সবসময় সুপার হিট। ভাই সবসময় সুপার হিট মাছ। এটার ভিতরে কিন্তু ডিম আছে ভাই। ডিম আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিম আছে। ডিমওয়ালা ভাই। এটা কি মানে নদীর মাছ? তো শিওর নদীর মাছ, নদীর মাছ না? এই মাছটা ভাই কোন জায়গার? এটা নেত্রকোনা অঞ্চলের। নেত্রকোনা অঞ্চলের, মানে আমাদের ময়মনসিংহ বিভাগের ভেতরেই আছে, বাইরে গাজীপুর থেকে আনা, মানে নেত্রকোনা থেকে গাজীপুর যায়, ওখান থেকে নিয়ে আসেন, তাই তো? আচ্ছা আচ্ছা। এই যে দর্শক মাছ, এই মাছ যে বেশ খাবে তার কিন্তু আয়ু বেশি দিন, সে বাঁচবে বেশি দিন। এই যে দেখেন এটা কি মাছ, এই যে মাছটা কিন্তু অনেক সুস্বাদু। ওই মাছ চিংড়ি মাছ আছে এখানে, হ্যাঁ, চিংড়ি টিংড়ি মিশলা আছে, সব মিক্স। চমৎকার সুন্দর মাছ। ভাই দাম কোনটার কত? এটা ভাই 600 টাকা থেকে 700 টাকা পর্যন্ত বেচতেছি। 700 আর এটা 500। 500। আর এইটা আর এটা সর্বনিম্ন 1000, সর্বোচ্চ 1200। সর্বোচ্চ 1200, আর মানে সর্বনিম্ন হইলে 1000, তাই তো? ভাইয়ের বাসা এখানেই না? আমার পাশে কলেজ রোড, কলেজ রোডে না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। হ্যাঁ, এখানে আপনার এই যে দেখেন বড় বড় রুই কাতলা মাছ বেচতেছে, আর ভাই টাকা গুনতেছে। ভাই আজকে মনে হয় বেশি ব্যবসা হয়েছে। ব্যবসা কম? মাছ ভাই, মাছ কমে যাওয়ার কারণ কি ভাই? শুকাই গেছে না, এই জন্য মাছ কম। কাতলা মাছ ভাই কিরকম কেজিতে যাইতেছে আজকে? 280 কিনা 300 বেচা। 280 কেনা 300 বেচা। খুব একটা লাভ হয় না তো। হ্যাঁ, এত কষ্ট করে এখানে তো আবার খাজনা টাজনা মেলা, নিজের পরিশ্রম সবকিছু মিলাইয়া মানে খুব একটা যে বেশি লাভ হয় ভাইদের তা কিন্তু না। যাই যায় দিন, মানে ওই পেট চলা, পেট বাঁচানো। যাই যায় দিন। রোগ শোকে পড়লে তখন আরো বিপদ হয়ে যায়, তাই না ভাই? বিপদ হয়ে যায়। আর এটা ভাই কিরকম? এটা ভাই 180 কিনা 200 বেচা। 200 বেচা, 180 কেনা। আর এই দুইটা ভাই? এই রুইটা কিনা 250 কিনা। 250 কেনা বেচা, বেচা 260 এর উপরে 260। 10 টাকা, এটা মধ্যে 10 টাকা। এটা আরো কম, এটা দর্শক আরো কম। ঠিক আছে ভাইয়া, দোয়া করি ভালো হোক আপনাদের। হ্যাঁ বন্ধুরা, আরেকটা বিষয়, আলী ভাইদের এই অঞ্চলে আসলে পরে আপনারা এই যে দোকানটা, এই যে কোনার দোকানটা আসলে পরে সর্বোচ্চ বড় বড় মাছ তার কাছে কিনতে পারবেন। ভাই তো মানে দামি মাছ। আমি এই বাজারে জানি যে কেউ যদি ধনী থেকে থাকে তাহলে এই ভাই আছে ধনী, পয়সাওয়ালা ভাই। হাসা কথা কোন আপনি ভাই, গোপনে কি বাসা মানে ঢাকা শহরে 2-4টা ফ্ল্যাট বানাইছেন? আচ্ছা আচ্ছা, তাহলে বাড়ি আচ্ছা মানে লাভ কম করে বেশি মাল দিচ্ছে। আচ্ছা, তাহলে ভাই কিন্তু দর্শক আমাদেরকে চমৎকার একটা তথ্য দিল। তার কাছে এই যে মানে এত সোনার মতো মাছ যদিও দেখেন, কিন্তু দামটা কিন্তু সে স্বর্ণের দাম রাখে না, সে কমায় বেছে, সীমিত লাভ করে। একটা কথা বলি। হ্যাঁ বলেন আপনি। বিশেষ করে আমাদের এই অঞ্চলে মানে যারা বিয়া করবে, হ্যাঁ, যদি শ্বশুর বাড়ি বড় মাছ নিতে চায়, আমি সাজেস্ট করবো ভাইয়ের কাছ থেকে আর নিতে। সবচেয়ে বড় মাছ ভাইয়ের কাছে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কার্পু, এই কার্পুটা শ্বশুর বাড়ি নিয়ে গেলে বিরাট খুশি হবে। 5 কেজি কার্পু। চাচা কি এটা নিয়ে যাবেন নাকি শ্বশুর বাড়ি? আমার তো শ্বশুর বাড়ি এখন বুড়ো হয়ে আছে। হোক বুড়া, তাতে কি হয়েছে? বয়স তো কাকা কোনো ব্যাপার না, মনটা যদি থাকে তাহলে বয়স কিছু না। কার্পুর দাম তো কইলেন না ভাই? মাত্র 450 আর 300। 450, এটা 300, আর এই বড়টা হলো 450 ভাই। বাউশ মাছ, এটা বাউশ? বাউশ ভাই এত বড় হয়? এত বড় হয় না? অনেক বড় হয় ভাই। অনেক বড়। কিরকম ভাই ভাই বাউশের দাম? এটা হচ্ছে 450 টাকা। এটা 450। আর এগুলো ভাই? এটা 350। 350। ভাইয়ের কাছে মাছ সস্তা আছে নাকি ভাই? ভাই দোয়া করি আপনার মাছ এরকমই সস্তা থাকুক, মানুষ কিনে খাইতে পারুক।
বন্ধুরা এই দিক থেকে কিন্তু আপনার আমুকান্দা বাজারে আরো অনেক মাছ আছে। এই যে দেখেন ভাইয়েরা বেচতেছে। এটা ভাই বাটা মাছ, বাটা মাছ না? বাটা মাছ ভাই বাজারে অনেক কম আহে কে? এটা তো স্বাদ আছে মাছে, কিন্তু মানুষ কি আবাদ কম করে? কম করে না? একটু ছোট থাকে দেখেই কি আবাদ কম করে? হ্যাঁ, লাভ কম ওই জন্য আবাদ কম করে। আজকে কত করে দিতেছেন? 200। এটা তো হস্তারি মাছ। হ্যাঁ, হস্তারি কিন্তু মাছ। কিন্তু দর্শক এই বাটা মাছটা যদি একটু টাটকা হয়, খাইতে মনে করেন আপনার অনেক সুন্দর স্বাদ হয়। আপনারা খেয়ে দেখবেন যারা না খাইছেন তারা। আর এই যে তেলাপিয়াটা, এটা আমার পছন্দের মাছ ভাই। এটা কি আপনার দেশি তেলাপিয়া? দেশি তেলাপিয়া, হাইব্রিড জাতের। দেশি জাতের না? দেশি জাতেরটা সাইজ বড় হয় না, কিন্তু এটা খাইতে অনেক স্বাদ হয়। কত করে কেজি ভাই? 150, 150। এটাও কিন্তু দর্শক আপনার সস্তা আছে, এটাও খায় আপনার ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ বন্ধুরা, আমুয়াকান্দার মাছের বাজার আপনাদেরকে দেখালাম মুরগির বাজার, আর হাঁসের বাজার, তারপর তরিতরকারির বাজার। তো আলী ভাই কিন্তু আজকে একটু ব্যস্ত, কারণ হচ্ছে আলী ভাই আজকে একটা মিটিংয়ে যাবে। আলী ভাই কিন্তু এখন বর্তমানে রাজনীতি করতেছে। না 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 না, এটা হলো যে ফুলপুর যে থানার উপজেলার নির্বাচনটা আছে, সেটা কিন্তু আমার মামা করতেছে, অধ্যাপক হাবিবুর রহমান হাবিব। উনি আনারসপতিকে নির্বাচন করতেছে, কিন্তু সেইটা নিয়ে একটু ব্যস্ত আছি। মানে সে এখন বর্তমানে একনিষ্ঠ কর্মী আর কি। তো যাই হোক, মানে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পুরো আমুয়াকান্দা বাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। প্রত্যাশা করি ভালো লাগবে, যদিও আমরা একটু বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। যাই হোক, ওটা কোনো বিষয় না, ওটাকে আমরা মনে রাখি না। এবং আমরা জানি যে এখানকার মানুষ আসলেই খুব ভালো মানুষ। কেউ কেউ হয়তো অনেক সময় হতাশার মধ্যে থেকে মানে আপনার নানান রকম কথা বলে ফেলে, এটা আমাদেরকে বুঝতে হবে। তো দর্শক, আজকের পর্বটা এ পর্যন্তই। প্রত্যাশা করি আপনারা আমাদের ভিডিওটাকে মানে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমাদেরকে সহযোগিতা করবেন, আর কমেন্টস তো অবশ্যই করবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার অনেক বেশি ভালো লাগে, আমি সবসময় আপনাদের কমেন্টসের উত্তরও দিয়ে থাকি। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেল দেখছেন নিয়মিত, তাদের কাছে আমাদের অনুরোধ রইল দর্শক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা চাই আমাদের পরিবারটা আরও অনেক বড় হোক। তো যাই হোক, বৃষ্টি হয়েছে কিনা আপনারা আপনাদের অঞ্চলের সেটাও আমাদেরকে একটুখানি জানিয়ে দিন। বৃষ্টি হলে তো কিন্তু হয়েছে, বৃষ্টি হলে তো একটু প্রশান্তি যেটা আমরা পাইতেছি। তো আমরা প্রত্যাশা করি আপনাদের ওখানেও বৃষ্টি হয়েছে। তো যাই হোক, শুভকামনা রইল দর্শক। আজকের মতো বিদায় নিলাম, সুস্থ থাকবেন সকলে।